এ বাবা, তোমার পিছু ডাকলে কেন? রাজবাড়ি থেকে ফেরার সময় আলু মোচার বেসন নিয়ে এসো। হ্যাঁ, আর দু চারটে ভালো বেগুন পেলে নিয়ে নিও তো, কটা বেগুনিও বানাবো। হ্যাঁ, উফ, সকাল সকাল বায়নার জাঁতাকলে পড়েছি রে বাবা। এই সাবধানে যেও। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল দাদা আমাকে বাঁচাও, গোপাল দাদা আমাকে বাঁচাও, আরে, আরে। বাঁচাও গোপাল দাদা, ভোলা যে, আমাকে বাঁচাও। আচ্ছা আগে ভিতরে এসো দেখি। ও গোপাল দাদা গো, কথা পরে হবে, গোপাল দাদা। আগে তোমাকে বাঁচাবো, তারপর রাজসভায় যাবো। দেখি 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 তোমার বাঁ হাতটা দেখি। ঠিক আছে, এ কি করছো গোপাল দাদা? দেখতে দাও তো, জোরে জোরে শ্বাস নাও। এ কি বলি, তুমি ফিরে এলে যে? চুপ গিন্নি, তুমি ভোলাকে জল বাতাসা দাও তো। হ্যাঁ, এটাও ঠিক আছে। সব কি করছো গোপাল দাদা? না, তুমি তো বলছিলে তোমাকে বাঁচাতে, এবার তুমি যদি না মরো তাহলে কি করে বাঁচাবো বলো তো? গোপাল দাদা এই রসিকতা করো না তো। এই নাও, আগে জল বাতাসা খাও, মাথা ঠান্ডা করো, তারপর কি সমস্যা সেটা বলো। হ্যাঁ, সপ্তাহখানেক আগেই ওই একদিন দুপুরে মন্ত্রী মশাই আমার দোকানে এসে হাজির। তারপর তারপর আরে মন্ত্রী মশাই যে হঠাৎ আমার দোকানে পদ ভুলে নাকি? আমি কিভাবে আপনার সেবা করতে পারি? আরে আরে ওরকম ভাবে বলছো কেন? আগে তোমার দোকানের দুটো সেরা মিষ্টি খাওয়াও দেখি, তারপর বলবো। এই নিন খান। এ তো সামান্য রসগোল্লা। এটাই সেরা রসগোল্লা। খেয়ে দেখুন, তারপর বলুন। বাহ 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 বাহ। কি স্বাদ, অপূর্ব। এই রসগোল্লা আমার দোকানে রাজভোগ নামে